আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যের বিভিন্ন স্থানে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব সংক্রান্ত 5 দিনের আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কাশ্মীর, উত্তর পূর্ব ভারত এবং মাওবাদী প্রভাবিত অঞ্চলগুলিতে সহিংসতা 80% হ্রাস পেয়েছে। ভক্তি ও আধ্যাত্মিক ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ মহাশিবরাত্রি উৎসব সম্পন্ন হয়েছে। মহিলাদের জাতীয় সিনিয়র ক্রিকেটের সীমিত ওভারের আসরে গ্রুপের 6ষ্ঠ খেলায় ত্রিপুরা জয়লাভ করেছে। এবারে বিস্তারিত সংবাদ। খাদ্য দপ্তরের উদ্যোগে ও কৃষি দপ্তরের সহায়তায় আজ থেকে জোলাইবাড়িতে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। জোলাইবাড়ির কৃষকদের কাছ থেকে আগামী 7 দিনে 875 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সিপাহীজলা জেলার ধনপুর নিউ মোটর স্ট্যান্ডেও ধান কেনা শুরু হয়েছে। আগামী 20 ফেব্রুয়ারি পর্যন্ত কৃষকদের কাছ থেকে 600 মেট্রিক টন ধান কেনা হবে। খাদ্য ও কৃষি দপ্তরের উদ্যোগে আজ থেকে খোয়াই মহকুমাতেও সরকারি সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। এবছর 300 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ধান কেনা হবে আগামী 18 ফেব্রুয়ারি পর্যন্ত। এই উপলক্ষে খোয়াই অফিস টিলায় খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা, স্থানীয় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু ভট্টাচার্য প্রমুখ। বিশালগড় মহকুমায় আজ থেকে চলতি খারিফ মরশুমের সরকারি সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। চলবে আগামী 23 ফেব্রুয়ারি পর্যন্ত। খাদ্য ও কৃষি দপ্তরের উদ্যোগে বিশালগড় খাদ্য গুদাম আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। উপস্থিত ছিলেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস ও চরিলাম পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন খেলা ভৌমিক। ভক্তি ও আধ্যাত্মিক ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ মহাশিবরাত্রি উৎসব সম্পন্ন হয়েছে। রাজ্যেও বিভিন্ন মন্দিরে পুণ্যার্থীরা তিথি অনুযায়ী গতকাল থেকে আজ পর্যন্ত ভগবান শিবের আরাধনায় উপবাসের মধ্য দিয়ে পুজো, আরাধনা ও ব্রত পালন করেছেন। কৃষকদের আর্থ সামাজিক মান উন্নয়নের লক্ষ্যে রাজ্য কৃষি দপ্তরের উদ্যোগে তেলিয়ামুড়া কৃষি মহকুমা তত্ত্বাবধায়কের কার্যালয়ে আজ এক অনুষ্ঠানে 42 জন সুবিধাভোগীর হাতে পাওয়ার উইডার ও পাওয়ার স্প্রেয়ার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। তিনি বলেন, আধুনিক কৃষি যন্ত্রের ব্যবহার বাড়িয়ে উৎপাদন বৃদ্ধি ও শ্রম ব্যয় কমানোই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দীপা দেব, ভাইস চেয়ারপারসন নির্মল সূত্রধর, তেলিয়ামুড়া কৃষি মহকুমা তত্ত্বাবধায়ক রিতেশ দে প্রমুখ। মাদক বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেল আসাম রাইফেলস। গতকাল রাতে কেন্দ্রীয় গোয়েন্দা অধিদপ্তরের সঙ্গে যৌথ অভিযানে আসাম রাইফেলস খোয়াই জেলার মুঙ্গিয়াকাবিতে একটি লরিতে তল্লাশি চালিয়ে 45,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। আসাম রাইফেলস জানিয়েছে, উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় 45 কোটি টাকা। এই অভিযানে হাফিজুল হক নামে আসামের উদালগুড়ির বাসিন্দা এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে আসাম রাইফেলসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। বিধায়ক ভগবান চন্দ্র দাস আজ ঊনকোটি জেলার কুমারঘাটের পূর্ব কাঞ্চনবাড়িতে মহকুমা প্রাণী চিকিৎসালয়ের নবনির্মিত পাকা ভবনের দ্বারোদ্ঘাটন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অতিরিক্ত অধিকর্তা ড বিমল কৃষ্ণ দাস প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 22 ফেব্রুয়ারি রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 131তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাইগভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। তাছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন এ মাসের 20 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়াল। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব সংক্রান্ত 5 দিনের আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেছেন। ভারত এআই ইম্প্যাক্ট সামিট 2026 শীর্ষক সম্মেলনের আগামী দিনে বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের মূল মঞ্চ হিসেবে ভারতের ভূমিকাকে শক্তিশালী করবে। এই সম্মেলনে যোগদানের জন্য 2 লক্ষেরও বেশি মানুষ অনলাইনে নিবন্ধন করেছেন। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ বলেছেন, ভারতের দ্রুত উন্নয়নশীল অর্থনীতি দেশের শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো এবং দক্ষ জনসংখ্যার দ্বারা চালিত হচ্ছে। নয়াদিল্লির এআই ইম্প্যাক্ট সামিট 2026 এর অফিসিয়াল স্যাটেলাইট ইভেন্টের অধিবেশনে আলাপচারিতায় তিনি কথা বলেন। তিনি বলেন, কৃষি, আবহাওয়ার পূর্বাভাস, জলবায়ু কর্মকাণ্ড, নতুন উপকরণ আবিষ্কার এবং উৎপাদনশীলতার মতো ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা অসাধারণ সুযোগ এনে দিচ্ছে।
ভারত একটি সুষম এবং দায়িত্বশীল এআই ভবিষ্যৎ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে চায়। We as a country are very openly adapting new technologies. We have a very large digitally skilled population. We have one digital highway. Basically, our 5G covers practically 90% of the entire country. So our people are in a sense digitally native. So that's why adapting to new technologies is like fish taking to water. And we from the government are making all the efforts to facilitate reskilling, upskilling and new skilling. আগামীকাল বিকেলে ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে শপথ নেবেন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যগণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠান সার্কভুক্ত দেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় 1200 জন বিশিষ্ট অতিথি উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কাশ্মীর, উত্তর পূর্ব ভারত এবং মাওবাদী প্রভাবিত অঞ্চলগুলিতে সহিংসতা 80% হ্রাস পেয়েছে। আজ দিল্লি পুলিশের 79তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে ভাষণ দিতে গিয়ে তিনি কথা বলেন। শ্রী শাহ বলেন, নয়াদিল্লিতে পুলিশি ব্যবস্থা আরও শক্তিশালী করার জন্য আজ দিল্লি পুলিশের স্পেশাল সেল ইন্টিগ্রেটেড হেডকোয়ার্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মাদক পাচার ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এটি দেশের অন্যতম কেন্দ্র হয়ে উঠবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দিল্লি পুলিশের বিশেষ সেল মাদক সিন্ডিকেট, জাল, ভারতীয় মুদ্রার র্যাকেট এবং সাইবার অপরাধ মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি দেশ জুড়ে বেশ কয়েকটি বড় সন্ত্রাসবাদী কার্যকলাপের তদন্ত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ দেশের 3টি নতুন ফৌজদারি আইনের কার্যকারিতা নিয়ে বিস্তারিত উল্লেখ করেন। ये 3 आपराधिक नए कानून हमारे देश की जनता द्वारा चुनी गई संसद में पारित हुए हैं। अंग्रेजों द्वारा लगभग 150 साल पहले बनाए गए कानूनों को निरस्त कर अब न्याय केंद्रित न्याय प्रणाली हमने प्रस्तापित करने का काम किया है। आने वाले 2 साल के बाद इस कानूनों का पूर्ण इम्प्लीमेंटेशन होने के बाद मैं देश की जनता को विश्वास दिलाना चाहता हूं कि देश भर में किसी भी कोने में जो एफआईआर होगी वो अपराधी को दंड देने का मतलब जो पीड़ित है उसको न्याय देने का काम सुप्रीम कोर्ट तक 3 साल में हम समाप्त करने की व्यवस्था कर देंगे। বিধায়ক দীপঙ্কর সেন দক্ষিণ জেলায় একটি এনআইটি স্থাপনের জন্য দাবি জানিয়েছেন। তাছাড়া একটি জাতীয় প্রযুক্তি কেন্দ্র খোলার জন্য তিনি রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। মহিলাদের জাতীয় সিনিয়র ক্রিকেটে সীমিত ওভারের আসরে গ্রুপের 6ষ্ঠ খেলায় ত্রিপুরা ফের জয়লাভ করেছে। আজ রাঁচিতে অনুষ্ঠিত খেলায় রাজ্য দল 7 উইকেটে সৌরাষ্ট্রকে হারিয়ে দেয়। মোট 6টি খেলায় রাজ্য দল 2টিতে জয় পায়, অপর 4টি ম্যাচে পরাজিত হয়। এবারে আবহাওয়ার খবর। মধ্য ভারত মহাসাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ সূত্রে এই খবর জানা গেছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামীকাল রাজ্যের বিভিন্ন স্থানে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। খবর শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। রাজ্যের বিভিন্ন স্থানে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব সংক্রান্ত 5 দিনের আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, কাশ্মীর, উত্তর পূর্ব ভারত এবং মাওবাদী প্রভাবিত অঞ্চলগুলিতে সহিংসতা 80% হ্রাস পেয়েছে। ভক্তি ও আধ্যাত্মিক ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ মহাশিবরাত্রি উৎসব সম্পন্ন হয়েছে। মহিলাদের জাতীয় সিনিয়র ক্রিকেটের সীমিত ওভারের আসরে গ্রুপের 6ষ্ঠ খেলায় ত্রিপুরা জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।